আসসালামু আলাইকুম নাইম সাহেব, কি খাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। দেখি কি খাচ্ছেন। সে আমের জুস বানাইছে, আমের শরবত। হ্যাঁ, কাঁচা কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম। তো যাই হোক, সে আমের জুস বানাইছে, এখন সেটা মজা করে খাচ্ছি। ঠিক আছে, আমার জন্য কই দেখাও। তো গাইস দেখেন, এই যে দেখেন আমার জন্য রেডি করে দিছে। জুম করে দেখাও। জুম করে দেখাবো, এই যে দেখাইছি। আমি তো আসলে, তো যাই হোক, আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে আমার জন্য এটা বানাইছে জুসটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই টেস্ট। জামাইটা আমার বুঝছেন, আমি একটা কপাল করে জামাই পাইছিলাম নসিব গুনে। তো এত কিউট একটা জামাই, যে কিনা এত ভালোবাসে, এত মজার মজার জিনিস খাওয়ায়। কেমন হয়েছে জুসটা? সেই টেস্ট জান। দেখেন আরেকটা দেখেন কেমনে করে খাইতেছে। এটা আমার গ্লাস। দেখছেন কেমনে করে ইহা খাইতেছে? মেরি গ্লাস। এখানে আমি খাচ্ছি, ওখানে সে খাচ্ছে। আরেকটা আছে তো বানাই ফেলি। না, তোমার একজন জুসের দোকানদার হওয়া উচিত ছিল আমার মতে। এই জিনিসটা আমি ভালো বানাই, জানি না। না, আসলেও তোমার জুসের দোকানদার হওয়া উচিত, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আমি জুস বানাই জব করছি যে প্রথম যখন গেছি একবারে, কেমন তুর্কিদের সাথে কাজ করছি বুঝলি? কেমন হয়েছে আগে সেটা বলো। সেই চিনি, টেস্ট। লবণ, ঝাল। সেই টেস্ট। আরো খাবা? না, এক গ্লাসই না আমার জন্য। আমাকে একটু করলার জুস বানিয়ে দিও তো, পুরো শরীরের ভাইরাস ব্যাকটেরিয়া মেরে ফেলবো। ওগুলো আমার ঠিক আছে। এটা খাইছো এটাই খারাপ। এতে আচাইরা চিনি দেয় না। তো করবে গ্লাসটা জাস্ট দেখেন যে আমার হাজবেন্ডের শৈলী, আর্ট কি সুন্দর দেখেন। দিতে চাইছিলাম ওই গ্লাসে। কোন গ্লাসে? আর একটা যেটা আছে না ওটা করবে। তো নাইম, তোমাকে কটা কথা জিজ্ঞেস করি, করবো? অ্যানসার দিতে আমি পাগল। হয়ে যাও একটু পাগল, হইলে কি হয় বলো? বউয়ের জন্য তো পাগল হবা, মানুষের জন্য হবা? অনেকে আমার লাইভে বলে যে তোমাকে দিয়ে নাকি আমি খালি কাজ করাই, কথা কি সত্য? সত্য। তাহলে তুমি সব কাজ করো, বলো, আমি ঘরের মধ্যে বসে থাকি। তুমি শুধু ঘরে বসে বসে খাওয়ার ঘুমাও। এখানে আমার জোকিং। আচ্ছা, মাম্মা মিয়া, আই এম জোকিং। আচ্ছা, ওই জায়গায় দেখেন কবি খুশি কবি গম ফিল্ম দেখতেছি। এটা এটা কি ধরনের খাওয়ার সিস্টেম রে? এখান থেকে খাও, এখান থেকে খাও। সে ব্লেন্ডারের জার চেটে খাচ্ছে, চিন্তা করতে পারছেন? ব্লেন্ডারের জার চেটে পুটে খাচ্ছে। নাইম, সত্যি একটা কোশ্চেন করি না? অলরেডি 5টা করে ফেললাম। করবো? হ্যাঁ, শ্বশুরবাড়ি কবে নিয়ে যাবা? দেরি আছে। কবে? যখন আমার মুড হবে তখন। তো তুমি এত মুডের মালিক কেন? আমি মুডের মাঝে। এত মুডের মালিক হলে হবে? ভাত খাবা না? আজকে রান্না করবো হচ্ছে মুগ ডাল, না আর কি খাবা? আর কিছুই না। মুগ ডাল আর ওই যে দুটা মুরগি আইনো, দুটা মুরগি আইনা ওই যে ওটার সাথে মিক্স দিও, মুরগির মাংস। সেই টাস। ওইটার আমার তো ভালো লাগে। নাই, বগুড়ার মানুষের হাতের রান্না তোমার কেমন লাগে? খালি তো খাইছি বউয়ের ডাল। না, যে খাইলা না, এতগুলো দাওয়াত খাইলা, এটা বগুড়ার মানুষ না। ভালো লাগে। ভাল লাগে নাই? বোরটা ভাল লাগছে আমরা অসুস্থ হয়েছি কি কারণে? আমার। তুমি তো সেটা সন্দেহ করে খাও মানুষের রান্না, এই জন্য তাই। রান্না করার সিস্টেম হয়ে যায়। এই এদিকে আসো। তে আমার রান্না কি, আমিও তো বগুড়ার মানুষই, তা আমার রান্না খেয়ে অসুস্থ হও না কেন? কি জানি কেমন হয়। আমার বোনের হাতেরটা খাও নাই ওরা তো ডাকিয়েছি। তো অসুস্থ হয়েছো? আমার বোনের হাতেরটা খেয়ে কবে অসুস্থ হইলো বলো সত্যি করে? কিনা গেছি আসলে। খাইছি তো, হ্যাঁ। এত নাফরমানি কেউ করে? হায় হায়।
ভুলে গেছি আসলে। আমার বোনের হাতের কত কিছু খাইলা, তারপরেও অস্বীকার করতেছে। না, ওরকম হয় না। আর ওই টাইমে তো আমার পেটের অবস্থা এমনিতেই খারাপ ছিল। তাই ওর বোনের দেখায় কোনো সমস্যা হয়নি। আমার বোনের হাতের কোন রান্না তোমার সব থেকে ভালো লাগে? একবার পাবদা মাছ খাইছিলাম, ওইটাই। ইলিশ মাছ? ইলিশ মাছ তো খাই। হুম, ইলিশ মাছ তো খাই না। পাবদা মাছের ভুনা আর কাবুলি পোলাও, ওগুলো করলেও ভালো। চা। প্রথম যখন গেছিলা তখন তো তুমি আমার বোনের হাতের চা খুব পছন্দ তখন ঠিক করছো। আছিল, তখন ঠিক আছিল, কিন্তু এখন তো রিসেন্ট তুমি খাও না, এখন তো আরো বেটার হইতে পারে। হতে পারে, করবে ক্লাস করবে। সে পড়ুক, সমস্যা নাই। আজকে কি রান্না করব বলো তাহলে? আরে যে মুগ ডাল রান্না করবে না। শুধু মুগ ডাল দিয়ে হবে? ইয়া করব, কাবুলি চানা, ওই যে শোনো আগে আগে শোনো, সেদ্ধ করে তারপর টমেটো, শসা, ডিম দিয়ে এগুলো দিয়ে কি সালাদ বানাবো নাকি? শসা আছে, টমেটো আনতে হবে, মুরগির সাথে নিয়ে আসবা। বানাইলে তো সবার আগে তুমি হামলা দিবা, আবার ঢং করো না। হ্যাঁ, আজকে তাহলে তুমি রান্না করো, আমি বসে বসে খাই, যেহেতু আমি সবসময় শুধু বসে বসে খাই। এইটা নাকি সে রান্না করে খাওয়াইছে, কত বড় মানে মিথ্যাবাদী দেখছেন। একটু ঘুরান দিছে জুসের জারে, এই উনি রান্না করে খাওয়ায় আমাকে, বুঝতে পারছেন? ও আচ্ছা, এটা অনেক রান্না হয়ে গেছে না? আর প্রতি বেলায় যে আমি পেঁয়াজ ছিলি, অমুক ছিলি তমুক ছিলি, সেটা তো যাও, টাটা। সে এখন থালাবাটি ধুয়ে রাখো। থালাবাটি ধোও। তো যাই হোক, তাকে অনেকক্ষণ ধরে মজা করলাম তার সাথে। বেচারা আসলে অনেক কষ্ট করে আমাকে এটা ওটা বানায় খাওয়ায়। আজকে বলছি একটু করলার জুস বানায় খাওয়াও। অনেকদিন করলার জুস খাই না, আর করলার জুস শরীরের জন্য অনেক ভালো। কারণ করলার জুস খেলে আপনার শরীরের সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো ধ্বংস হয়ে যায়। সো আপনারা আমার মতো এরকম কাঁচা আমের জুস খাবেন। এই যে আমার হাজবেন্ড একটু সাজায় দিছে, লেমন দিয়ে, পুদিনা পাতা দিছে, ওপরে একটু লাগায় লেবু ফুটা করে তার ভিতরে পুদিনা পাতা লাগাই দিছে, দেখেন। আবার এটা হচ্ছে কাঁচা আমের জুস, একটু লেবু দিছে ভিতরে, বিট লবণ দিছে। তো তার হাতের জুস অনেক মানে মজা, তার জুসের দোকানে কাজ করা উচিত আমার মতে। স্বামীর হাতের জুসের কথাই আলাদা। স্বামীর হাতের জুস মানেই অমৃত। সেই স্বাদ। এই সিজনে যারা কাঁচা আমের জুস এখনো খাননি তারা খাবেন। তবে আমরা সুগার দিয়ে খাই না, আমরা জিরো ক্যাল দিয়ে খাই। আমরা কোনো ধরনের সুগার ইনটেক করি না, এই সমস্ত জিনিসে সুগার অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ আমরা যেহেতু দুজনই মোটাসোটা, আমরা যদি সুগার খাই তা আমাদের ডায়াবেটিস হয়ে যেতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারি। আর আমাদের দুজনেরই ওজন বেশি। সো আগে শুকায়নি, তারপর একটু মজা করে সুগার খাবো নি। তো যাই হোক, আপনারাও সুগার অ্যাভয়েড করবেন, কারণ রোগ বালাই থেকে দূরে থাকা উচিত এবং সচেতন থাকা উচিত সবসময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। জাযাকাল্লাহু খাইরান।